যুক্তরাষ্ট্রের কাছে দুধেল ঘাই থেকে শ্বেতহস্তিতে পরিণত হলো পুরো মধ্যপ্রাচ্য। গেল 6 মাসে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ও বাণিজ্যিক জাহাজের ওপর 130টিরও বেশি হামলা ঠেকাতে প্রায় $100 কোটি অস্ত্র ব্যবহার করেছে দেশটির নৌবাহিনী। মঙ্গলবার সিনেট অ্যাপ্রোপ্রিয়েশনস কমিটির শুনানিতে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর সেক্রেটারি কার্লোস ডেল টেরো একথা বলেন। এদিকে অস্ত্রের ঘাটতি পূরণে সম্পূরক জাতীয় নিরাপত্তা প্যাকেজ পাশ করতে আইন প্রণেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। গেল বছরের নভেম্বর থেকে লোহিত সাগর ও এডেন উপসাগরে ইসরায়েল ও তার মিত্রদের বাণিজ্যিক জাহাজে একের পর এক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠী। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের হামলার প্রতিবাদে ও যুদ্ধ বন্ধের দাবিতে এসব হামলা চালাচ্ছে তারা। এদিকে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র হুথিদের অবস্থান লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে। এই হামলা মোকাবিলায় অস্ত্রের মজুদ শেষের দিকে আমেরিকার অস্ত্রের ঘাটতি পূরণ করতে $200 মিলিয়ন বেশি অর্থ নৌবাহিনী ও মেরিন কোরের জন্য দরকার বলে জানায় দেশটির নৌবাহিনীর সেক্রেটারি। এছাড়াও এই গোষ্ঠীর হামলা ঠেকাতে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে কয়েকটি দেশের নৌবাহিনী একটি টহল জোট গঠন করেছে। ইমতিয়াজ আহমেদ, RTV।